এই কনকনে শীতের সকালে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কি করছো, কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌদি ভাই ভাই ভালো আছে। আর ঘড়িতে বাজে 7টা 45। আমি কিন্তু সবে ঘুম থেকে উঠছি। আজকে যেহেতু রান্নাবান্না নেই, তো সেহেতু আমি কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। তো তারপরেই চলে যাবো তো একজনদের বাড়ি, তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো বন্ধুরা। আজ শনিবার 3রা জানুয়ারি। তো আজ একজনদের বাড়ি যাব, আর সেখানের ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। কাজকর্মগুলো আমি করে নিয়েছি, ঘর মোছা আর ওইদিকে বিছানা গোছানো যেগুলো বললাম সেগুলো সব হয়ে গেছে। তো দেখো সেই কিন্তু দাদুদের বাড়ি চলে এসেছি। আর এই দাদুদের ঘর দুয়ারগুলো তোমাদের দেখাচ্ছিলাম যে কি সুন্দর না। আর এই হচ্ছে দাদুর হচ্ছে মানে পূজা দেওয়ার জায়গা। আর সমস্ত ঠাকুরদের কিন্তু কাপড় দিয়ে মানে এই শীতে তো আমাদের যেমন শীত লাগে, ঠাকুরেদের তেমন শীত লাগে, তো তার জন্য ওরকম করে ঘিরে দিয়েছে। আর দেখো ঘরগুলো দেখাচ্ছিলাম যে কী সুন্দর না ঘরগুলো। আর ওইদিকে সোনার পাপা দোলায় বসে আছে, আর আমি এইদিকে সোনাকে নিয়ে ঘুরছিলাম। যেহেতু সোনা তো এক জায়গায় বসে থাকবে না, তো ওর সঙ্গে সঙ্গে আমিও ভিডিও করে নিচ্ছিলাম। তো চলো এবারে ছাদে যাওয়া যাক। এই হচ্ছে দাদাদের খোলা সিঁড়ি। তো আমি তো খুব এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ওকে নিয়ে আস্তে আস্তে ধরে ধরে যাচ্ছিলাম। আর তারপরে এই ছাদে এসে সোনা কী যে খুশি, কী খুশি! ও যেন অনেকটা স্পেস পেয়ে গেছে। কী আনন্দ ওর! সে কী বলে বোঝানো যাবে না। তোমরা দেখো শুধু ভিডিওটাই, তোমরা শুধু দেখো যে কী করবে। ভয়ও লাগছিল। এই দিকের ছাদটা না, এই দিকে রেলিংটা দেয়নি। ওই দিকের অল্প অল্প রেলিং আছে কিন্তু এদিকটা নেই। তো আমি খুব ভয় পাচ্ছিলাম আর এদিকেই দাঁড়িয়েছিলাম ওই জন্য। ও দেখো না দৌড়াদৌড়ি করছে, ও মোটে নামবে না। তো অনেক বুঝিয়ে তবে ওকে নামানো হলো। আর এই দেখো গাছ কত বড় একটা ড্রাগন গাছ, মানে উঠছে না। তো ফুল ধরেনি এখনও, দেখলাম গাছটাই জাস্ট বড় হয়েছে। আর আমি তো আজ হচ্ছে রান্নাবান্না নেই আমার। অনেক দিন পর রান্না থেকে আমি বিরত নিলাম। তো মাঝে মাঝে এরম হচ্ছে ভালো লাগে না যে এক আধ দিন রান্না থাকবে না, তো খুবই ভালো লাগে না। আর এই দেখো আমি হচ্ছে সোনাকে নিয়ে ছাদে আছি। এবারে হচ্ছে নিচে যাব, নিচের পরিবেশটা তোমাদের দেখাবো। আর ওইদিকে তো আমাদের হচ্ছে এখানে আজকের ফিস্ট হচ্ছে, এই পাড়া থেকে ও পাড়া আর কি। সোনা, আমি, সোনার পাপা আর দাদু দিদা, আর হচ্ছে পাশের বাড়ি ডাক্তার কাকা, কাকি আর আমাদের ছেলে। তো এই কজন মিলে আজকে আমাদের ফিস্ট হচ্ছে। আর বুঝতেই পারছো আজকে নিরামিষই হবে, নিরামিষই ফিস্ট। আর এমনিতেই আমাদের অসুখ চলছে, আমরা মাছ আমরা খাচ্ছি না। তো চলো এই দেখো নিচে চলে এসেছি। সোনাকে দেখাচ্ছিলাম। আর ওই যে সোনার পাপা একটু বসে আছি, দিদা আবার একটু ফল কেটে দিল। তো সোনা একটু খেলো, ও বলছে আমি পাঁপড় ভাজা খাবো। তো ওই যে হাতে পাঁপড় ভাজা দেখতে পাচ্ছ। আর ওই যে দিদা রান্না করছে। আর ওই যে ডাক্তার কাকি বললাম না, ডাক্তার কাকি, ডাক্তার কাকার মানে ওয়াইফ কাকি এই দাঁড়িয়ে আছে। উনি একটু বলে তুলে দিচ্ছিলো, হাতে হাতে করছিল। আমরা তো জাস্ট ঢুকেছি 12টার সময়, তো তার আগে ওনাদের কিন্তু অনেকটা রান্নাবান্না এগিয়ে গিয়েছে। তো আজকের পদ বলতে, আর এই দেখো আঁচ দেখাচ্ছিলাম, যেটা ফোনে দেখে দেখে দিদা করেছে। শুধু মাটির উপর দিয়েই আঁচটা কি সুন্দর হয়েছে না আঁচটা। আর আমার খুব শখ মাটির উনুনে রান্না করবো, কিন্তু কোথায় বা করবো, জায়গায় বা কোথায়। ওই তো আমাদের একটা ঘর, একটা আর ওই একটু রান্নাঘর, ব্যাস। তার বাইরে আর আমাদের কোথাও এতটুকুর মতো জায়গা নেই যে আমরা একটু বাইরে খোলামেলায় রান্না করব, রান্না। তো স্বপ্ন অনেক আছে, কিন্তু ইচ্ছাটা কবে ভগবান পূরণ করবে সেটা ভগবানই জানে। তো কী আর বলবো। তো দেখো সোনারিকে ওই যে ছেলেটা, মানে ডাক্তার কাকার ছেলে, তার সঙ্গে খেলছিল। আর আমি একটু বাইরেটা দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর না বাইরেটা। তো পুরো আমার বাপের বাড়ির মতন আর কি, খোলামেলা ছাদ, আলো, বাতাস ঢোকার জায়গা, রোদ, সব কিছুই যেন একটা শান্তশিষ্ট মনোহর পরিবেশ। তো দেখো আমরা কিন্তু ছাদে আজকে রোদের মধ্যে খাওয়া দাওয়া করবো। রান্না কিন্তু হয়ে গেছে। আর আজকের মেনুটা বলতে গিয়ে বললাম না। তো চলো আজকের মেনুটা কি হয়েছে তোমাদেরকে বলে দিই। তো মেনুটা খুবই
মানে ইন্টারেস্টিং হয়েছে। আর ওনারা তো বৈষ্ণব, তো অনেক কিছুই পদ নিরামিষই রান্না করতে পারে, তো আর টেস্টি টেস্টিও করে। তো আমাকে তো এতটা খাবার ওই দিদাটা দিয়ে দিয়েছে যে আমি তো সন্ধেবেলা পর্যন্ত মানে রাতেও প্রায় খিদেই ছিল না। তো দেখো সোনা বলছে আর পাতা দেবে না, আমরা কিন্তু কলা পাতায় আজকের খাবো। ওই জন্য বললাম যে সোনাকে দিয়ে দাও, আমরা সবাই এলে একসঙ্গে খাবো। তো আজকের দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস ওনার পাতে দিয়ে দিয়েছে, আর ওইটা হচ্ছে কাঠি কাবাব। ওতে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, পনির দিয়ে, আর কামা ওই তো কামা, হ্যাঁ। কাও আইসক্রিম নাকি পকোড়া? পকোড়া পকোড়া লেগ পিস। চলবে না চলবে না। এই হাই হাই গান চালিয়েছে টেস্টি। ওই তো হ্যাঁ, তো যেটা বলছিলাম ওটা পনির দিয়ে, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আর বেসনের ব্যাটার দিয়ে ওটাকে ভাজা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ভাজা হয়েছে। তো খুব খেতে কিন্তু খুব ইয়ামি লাগে, খুব টেস্টি লাগে, তোমরাও একদিন ঘরে করতে পারো। তো আমি তো ভাবলাম যে সোনারটাই আমি খাবো, আর ওই কাকি পাতে দিয়ে দিলাম। কাকি বলছে আমি পনির খাই না, আর গুনে গুনেই করা হয়েছে, তোমরা খাও। তো আমি আবার কি করব, আমি আমারটা খেলাম। আর সোনার পাপা দেখাচ্ছিলাম যে আমারটা একটু বেশি মচমচে করে ভাজা হয়েছে, তুমি খাবে? সোনার পাপা বললো যে না তুমি খাও। আর সোনারটা তো আমি খেতেই পারিনি, তো অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা দিদাকে দিয়ে দিয়েছিলাম যে আমি খেতে পারবো না, তাই জন্যই আমি তুলে দিয়েছিলাম। তো দেখো ভাতে কিন্তু কলা পাতার মধ্যে আমাদের ফিস্টটা জমে উঠেছে। তো দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছি আমরা ফিস্ট খেতে। তো দেখো আর আগে না ভগবানের প্রসাদ মানে ভগবানের সেবা দিয়ে তবে কিন্তু ওই দিদা দাদু খায়, তো তার জন্য আগে কিন্তু সবজি ডাল আর ফুলকপি দিয়ে ভগবানের সেবা দিয়েছিল। তো তার জন্য ওই সকালবেলা সবজি ডাল আর ফুলকপি ছিল, ওগুলো আমাদের দিয়ে দিয়েছিল। ওগুলো কিন্তু ফিস্টের মধ্যে ছিল না, ফিস্টের মধ্যে ছিল ফ্রায়েড রাইস, পনির রসা, স্যালাড অবশ্যই আছে, পাঁপড় ভাজা, চাটনি, পরমান্ন আর মিষ্টি। তো দু রকমের মিষ্টি ছিল। তো এই হচ্ছে আমার, আর আরেকটা ছিল সেটা হচ্ছে আনারসের চাটনি। তো চাটনি বলেছি অবশ্য, কিসের চাটনিটা বলা হয়নি, আনারসের চাটনি। তো এই হচ্ছে আমাদের ফিস্টের মেনু। আর তার সঙ্গে যোগ হয়েছে এই সবজি ডাল আর ফুলকপিটা। আর হচ্ছে দেখো আমাদের কিন্তু এই পনির রসা চলে এলো। পনির রসাটা এত টেস্টি খেতে হয়েছে, এত টেস্টি খেতে হয়েছে কি বলবো বন্ধুরা। ফ্রাইড রাইস আর এই পনির রসা থাকলে আর কিছুই চাই না, আর পাশে যদি থাকে ওরম কাঠি কাবাব, ব্যাস তাহলে তো মানে জমে ক্ষীর হয়ে যাবে। নিরামিষি পদও যে এত টেস্টি সুস্বাদু হতে পারে তোমরা ভাবতেই পারবে না। তোমরা যারা খাও হচ্ছে তারা অবশ্যই তো জানবে, আর যারা খাও না তারা অবশ্যই একবার এরকম একদিন বাড়িতে বানিয়ে খেও। যে পনির রসাটা আর তোমরা যদি অবশ্যই মানে জানতে চাও পনির রসা কীভাবে করতে হয়, আমি অবশ্যই কিন্তু তোমাদের বলে দেবো। যে ফ্রায়েড রাইস, পনির রসা আর একটু কাঠি কাবাব আর একটু চাটনি, ব্যাস নিরামিষি পদ জমে যাবে। তো দেখো আমরা কিন্তু এবার বাড়ি চলে যাচ্ছি, আমাদের ফিস্ট হয়ে গেল। আবার ওই ব্যাগে না দিদা আবার দিয়েও দিয়েছে। তো এসে রাতে করে কিছু করতে হয়নি। আর আমার খুব ফ্রায়েড রাইসের সঙ্গে না আলুর দম খেতে ইচ্ছে হচ্ছিলো, তো রাতে আবার আমি একটু অল্প করে আলুর দম করেছিলাম। সোনা রুটি হয়েছিল আর আমি একটু আলুর দম করে রেখেছিলাম। তো দাদু আবার একটু বাইরে কি ফ্যান জল গরুকে দিতে গিয়েছিল, ওনাদের গরু না পাশের বাড়ির গরু। তো গরু সেবা, গো সেবাও একটা মানে বৈষ্ণবদের সেবার মধ্যে পড়ে গো সেবা। তো আর কি তারপর উনি অবশ্য পিছন পিছনে আসছিল, আর দিদাও আসছিল পাশাপাশি। তো ওই এই পাঁচিল দেয়া এইটাই হচ্ছে ওই কাকাদের বাড়িটা, হচ্ছে ওনারা ওইখানে চলে যাবে। আর আমরা আমাদের বাড়িটা তো বললাম এই পাড়া থেকে সে পাড়া যেতে হবে অনেকটা দূরেই। তো দেখো আমরা কিন্তু চলে এসে বাড়িতে দাঁড়িয়ে আছি। সোনার পাপা সোনা হচ্ছে ওইখানে আছে কাকাদের ওইখানে। তো কাকা একটু সোনার সঙ্গে আর কি করছিল যে তোর গাড়ি নিয়ে নেবো এই সেই। তারপরে আমরা কিন্তু চলে এলাম বাড়িতে। তো এসে সোনাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার সোনা হচ্ছে খেলা করছিল। আর এই দেখো যেটা বলছিলাম, এসে শুধু ঘুম পাড়ানো না, এসে দেখলাম জামা কাপড় সব মানে
তারে আছে সেগুলো ছুটে ছুটে গিয়ে তুলে আনলাম। তুলে আনার পর ভাঁজ করে তুলে দিলাম। দেখো এই জায়গাটা দেখাচ্ছিলাম, এইখানে ভর্তি হয়েছিল জামাকাপড়, সব গুছিয়ে গুছিয়ে তুলে দিলাম। তারপরে হচ্ছে আমি এই সবজিগুলো দেখাচ্ছিলাম যে কী কী সবজি সোনার পাপা সকালে কিনে এনেছিল। সেগুলো আর তোলা হয়নি, ওইদিকে চলে গিয়েছিলাম তাদের বাড়ি। তো এইগুলো ওখানেই রেখে চলে গিয়েছিলাম। তো দেখাচ্ছিলাম, দেখো মটরশুঁটি, ওলকপি, দুটো ফুলকপি। আর বলল আজকের কিন্তু খুবই দাম সবজিপাতির। তো ফুলকপিগুলো নাকি 15 টাকা করে নিয়েছে। হ্যাঁ, সমস্ত কিছুই নাকি দাম, টমেটো থেকে শুরু করে। তো এই দেখো কালো কাগজে কী এনেছে দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে সিমের দানা। ওর এত দানা খেতে ভালো লাগে, সে যে কোনো দানা বলো, ও ওই জন্য সিমের দানা। আর এইরকম মরশুমে তো ওর মানে আনতেই হবে, বাঁধা ধরা আনতেই হবে। আর এই দেখো বিশেষ কিছু না, নতুন আলু এনেছে আর এনেছে টমেটো। আর রাত্রে দেখতে পাচ্ছ রাত্রে কি করব, তো সমস্ত রকম বলতে যেটুকু ঘরে ছিল সেই সবজি কেটে নিয়েছিলাম। সবজি দিয়ে সোনার রুটি না ডালিয়া করে দিয়েছিলাম, আর আলুর দম। আর আমাদের তো ছিল আলুর দম। তো চলো বন্ধুরা, এখানে আজকের আমার ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন সময়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।